মামলা হওয়ার আগে আমরা ভিক্টোরিয়ার নাম পেয়েছি একটা এবং জোন কমান্ডারের সহায়তা আমরা তার হেফাজত নিয়েছি এবং আমরা তার ছবি দেখে আমরা কনফার্ম হয়েছি এবং ভিক্টিম তার নাম বলেছি দেখছেন যে এটা সেই ব্যক্তি। তো আমরা সঙ্গে সঙ্গে ধরেছি এবং একে আমরা মামলা নিয়েছি, আইনের আওতায় নিয়ে এসেছি। আরো যে দুজনের কথা আসছে, ভিক্টিমও কারোর কথা বলতে পারে না, আর যে আসামি তাকে আমরা যে 24 ঘন্টার সময় ছিল এর ভিতরে ব্যাপক জিজ্ঞাসাতে আমরা সে নাম বলতে পারে না। পরবর্তীতে আমরা দেখলাম যে যেহেতু একটা আদালতের বিষয় আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জেলে না প্রেরণ করে আমরা আদালতে হাজির করে আমরা রিমান্ড ক্লিয়ার করি 7 দিনের এবং বিজ্ঞ আদালত আমাদেরকে 6 দিনের রিমান্ড দিয়েছে। আমাদের রিমান্ডের হেফাজতে সেই আসামি আছে। এখন এর বাইরে ভিকটিমের যাবতীয় বিষয় থাকে যেগুলা, যে তার স্যাম্পল কালেকশন, তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, তার ট্রিটমেন্ট করা, যে সকল আমরা এই যে ভিকটিম তার কিন্তু আমরা ডিএনএ স্যাম্পল নিয়ে রেখেছি। আমরা পরবর্তী যেন কোনো ধরনের যেন আমাদের কোনো এভিডেন্স কালেকশনে যেন কোনো গ্যাপ না থাকে। তো আমার মনে হয় যে আমরা আইনগতভাবে যে বিষয়গুলো করার আমরা সবই করেছি, কিন্তু এই যে দুজন আসামির নাম বলা হচ্ছে, এদের নাম কিন্তু কেউ বলতে পারে না, না আসামি না ভিকটিম বা এলাকা কেউ বলতে পারে না। তারপরে আমরা এটা চেষ্টা করছি, রিমান্ড এসেছি, তার কাছ থেকে বাইক নেওয়ার চেষ্টা করছি। আমার তো মনে হচ্ছে যে আমরা তদন্তের ব্যাপারে যা যা করার আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি এবং আপনাদের আহ্বান জানাতে চাই, কেউ যদি আমাদের হেল্প করতে চান, আমাদের সাথে তদন্ত করতে চান, আমরা ওয়েলকাম জানাই। তথ্য পাত্র দিয়ে যদি হেল্প করতে চান, আমরা আপনাদের সঙ্গে আসতে চাই। কারণ আমরা চাই যে ট্রান্সপারেন্টলি সবকিছু হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, এর বাইরে আসলে এখানে আমরা বসছি, এখানে অনেক কথা এসে এখন যে ইস্যু ছিল এইটা এখন তো ইস্যু অন্যদিকে চলে গেছে। আপনারা সবাই বলছেন বক্তব্যে, আমি বক্তব্য পারবো না। আর ধর্ষণের বিষয় যে হচ্ছে খাগড়াছড়ি জেলাতে, আমি আপনাদেরকে 1 বছর হিসাব দিতে পারি। গত সেপ্টেম্বর থেকে আজকে এই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল ধর্ষণের ঘটনা হচ্ছে 35টি। এই আশেপাশে অনেক জেলা আছে 1 মাসে 35টা ধর্ষণের ঘটনা ঘটে, এরকম আছে। তো এখানে আসলে আপনাদের ডাকা হয়েছে, আমাদের স্যার আছেন, সবাইকে দায়িত্ব নিতে হবে। মেনলি এই জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, এই জন্য আপনাদের বক্তব্য শোনা হয়েছে। আপনারা কেউ যদি অ্যাভয়েড করতে পারবেন না, আপনাদেরকে প্রত্যেকে যা যা অবস্থান আছেন সেখান থেকে আপনাদের দায়িত্ব নিতে হবে। এবং কালকে তো যাই হোক আমরা চেষ্টা করেছি, আমি সাউন্ড গেটও থ্রো করেছি সেনাবাহিনীর সঙ্গে, এবং আমরা কোনোভাবে যেন কোনো ঘটনা না ঘটে। এবং আমি অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছিলাম, জোন কমান্ডার, রিজন কমান্ডার, আমাদের চেষ্টা ছিল যেন কোনো ধরনের জানহানি না হয়, কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয়, সেই জন্য যা যা করা আমরা সবই করেছি। এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করবো। আর এই যে কালকে রাত আমরা দেখলাম যে অবরোধ, অনিশ্চয়তা, এইগুলা কেন? এইগুলোর সঙ্গে ধর্ষণের বিচারের যে সম্পর্ক, আমরা আমাদের মধ্যে না। তো এই জন্য আমাদের ডাকা হয়েছে, আপনারা প্রত্যেকে যার অবস্থান থেকে দায়িত্ব নেন। আপনাদের সাথে নিশ্চয় কারণ যোগাযোগ আছে যারা এগুলো করছে, আপনাদের বোঝান যে এই অবরোধ উঠতে পারেন, আলোর পথে আসেন, আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা নেব পর্যায়ক্রমে। কিন্তু এই অবরোধ দিয়ে আপনি অন্যদিকে চলে যাবেন, বিষয়টা এটা গ্রহণযোগ্য না কোনোভাবে, এটা হতে পারে না। একটা স্বাধীন দেশে এটা হতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই যা যা অবস্থা আছে আপনারা কথা বলে যোগাযোগ করেন এবং কিভাবে এই অবরোধ দূর করা যায়, অবরোধ দূর করে আমরা কিভাবে আলোচনার মাধ্যমে টেবিলে বসে আমরা সমাধান করতে, সেদিকে আমাদের এগোতে হবে।